खानाए काबा का मंजर ऐ खुदा देखा मुझे मक्का वो शहरे मदीना देखने को दे मुझे ऐ खुदा सैराब कर दे आब ज़मज़म से मुझे इस्तिला में हजर अस्वद से मुशर्रफ कर मुझे शकले मोहब्बतेर साथे दुरूद इब्राहिम पाठ करी अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद अल्हम्दुलिल्लाह उत्तर मोरारपाड़ा तालीमुल कुरान मद्रासा व मस्जिदेर उद्योगे 14तम तफसीरुल कुरान महफिलेर আমন্ত্রিত উলামায়ে ইকরাম সম্মানিত অতিথিবৃন্দ সম্মুখপানে সমবেত দ্বীন প্রিয় ইসলাম প্রিয় আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূলের প্রিয় উম্মত উম্মতিরা আল্লাহ তাআলা আমাদেরকে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি সুন্নতি কুরআন সুন্নাত মজলিসের মুজাকারার মতন স্থানে আসার বসার তৌফিক দান করেছেন যেই মালিক সেই মালিকের দরবারে দিল খুলে জবান খুলে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরাতুল আনআম এর 153 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ বাণী সমূহ থেকে এক যুগে বহু হাদিসের কিতাবে বর্ণিত একখানা বাণী পাঠ করেছি। কোরআনের এই আয়াতকে সামনে রেখে আল্লাহর রাসূলের এই বিশুদ্ধ বাণীকে পাঠ করে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রতিটি মানুষই শান্তি চায়, সকলেই সুখী হতে চায়, সকলেই আরাম চায়, দুনিয়ার জীবনেও শান্তি চায়, আখিরাতের জীবনেও শান্তি চায়, সম্মান চায়, সুখ চায়, ভালোবাসা চায়। এজন্য পৃথিবীর মানুষ এক একটা পথকে মনে করে এই পথে আমার শান্তি, এই জন্য সে সেই পথকে শান্তির জন্য বেছে নেয়। কোন কোন মানুষ মনে করে হয়তো টাকা পয়সা হইলে শান্তি পাওয়া যাবে, এই জন্য পৃথিবীর বহু মানুষ টাকা পয়সা ইনকামের পিছনে দৌড়ায়। আবার কিছু মানুষ মনে করে হয়তো জায়গা জমি বাড়ি ঘর সুন্দর হলে হয়তো শান্তি পাওয়া যায়, এই জন্য কিছু মানুষ আছে জায়গা জমি ক্রয় করে, বাড়ি নির্মাণ করে, বাড়ি সুন্দর করে। আবার কিছু মানুষ আছে মনে করে যে হয়তো সুখী হওয়ার জন্য শিক্ষিত হতে হবে, এই জন্য সে বিভিন্ন প্রতিষ্ঠানে দেশ থেকে দেশান্তর হয়ে যায় বিভিন্ন ডিগ্রি অর্জনের জন্য। আবার কিছু মানুষ মনে করে শান্তির জন্য হয়তো আমাকে বড় প্রভাবশালী
নেতা হতে হবে, নেতা হলে হয়তো শান্তি পাওয়া যায়, এই জন্য সে নেতা হওয়ার জন্য সুযোগ খোঁজে। যদি এদেরকে বলা হয় যে আপনি শিক্ষিত হলেন, বাড়ি করলেন, আপনার বহু জায়গা আছে, জমি আছে, আপনি ওই দলের এত বছর এই পদে আপনি নেতৃত্ব দিয়ে আসছেন, আপনি কি সুখ পেয়েছেন, শান্তি পেয়েছেন? তো অবশ্যই সে যদি সুস্থ মানুষ হয় তো বলবে, না আমি শান্তি পাইনি, আমি আরাম পাইনি, আমি সুখী না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডেকেছেন শান্তির জন্য। আমি যেই পথ দিয়েছি, যদি এই পথকে তুমি অনুসরণ করো, আমি রব্বুল আলামিন তোমার জীবনকেও আমি শান্তির জীবন বানিয়ে দেব। সুবহানাল্লাহ। আমি তোমার দুনিয়াকেও জান্নাত বানিয়ে দেব। সুবহানাল্লাহ। আমি তোমার আখিরাতকেও জান্নাত তো দিবই। এই জন্য রবের সেই পথ কোনটি, যেই পথে রব আমার আপনার জন্য শান্তি রেখেছেন, সুখ রেখেছেন, আরাম রেখেছেন, সেই পথ কোনটি? সেই পথ সম্পর্কে আমাকে জানতে হবে, সেই পথের পথিক আমাকে হতে হবে। আমি যদি শেরপুর আসতে চাই, জামালপুর আসতে চাই, অবশ্যই আমাকে শেরপুর গামী বাঁচি উঠে শেরপুরের রাস্তাকেই নির্বাচন করতে হবে। আমি যদি জামালপুরে আসতে চাই, জামালপুর গামী বাসে জামালপুর রোডেই আসতে হবে। আমি যদি চট্টগ্রাম মুখী বাসে ঢাকামুখী রোডে আমি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা না হয়ে আমি যদি জামালপুরের জন্য ছুটি, তো আমি তো কোনোদিন জামালপুর আসতে পারবো, আমার গাড়ি তো জামালপুর না। এই জন্য শান্তির পথ কোনটি, সুখের পথ কোনটি, সেই পথকে আমাকে আপনাকে নির্বাচন করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অনেক গুরুত্বপূর্ণ কথা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে আহ্বান করেছেন, আদেশ করেছেন, যেইভাবে রব তিনি আমাদেরকে নামাজের পরামর্শ দিয়েছেন, আদেশ করেছেন, যাকাতের জন্য পরামর্শ দিয়েছেন, আদেশ করেছেন, হজ্জে বাইতুল্লাহর জন্য আদেশ করেছেন, পরামর্শ দিয়েছেন। অনুরূপভাবে আমার আপনার রব আমি আপনি কোন পথে চলবো, কোন পথে আমি চলতে পারবো না, কোন পথটি আমার আপনার সুখের পথ, কোন পথ সমূহ আমার আপনার জন্য অশান্তির পথ, কোন পথে আমি আপনি চললে দুনিয়ার জীবনটাও আমার আপনার সুখের জীবন হবে, কোন পথের প্রতীক হয়ে আমি দুনিয়াতে চলাফেরা করলে আমার কবরের মানজিল গুলো সহজ হবে, আমার আমল নামা আমার রব ডান হাতে তুলে দিবেন, মিজানের পাল্লায় আমার আমল নামার পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ তাআলা আমার প্রতি সন্তুষ্ট হবেন, তিনি আখিরাতে আমার জন্য তার জান্নাত নামক নিয়ামত ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। সেই পথ কোনটি? এজন্যই আল্লাহ তাআলা তিনি আমাকে খুব মায়া মোহাব্বতের সাথে ডেকেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সূরাতুল বাকারা আয়াত 208। আল্লাহ তাআলা বলেন, হে আমার মুমিন বান্দাগণ বান্দিগণ, দুনিয়ার জমিনে
আল্লাহ তাআলার কাছে এই নামটা খুব পছন্দনীয় নাম। এই জন্যই যখন আল্লাহ তাআলা বান্দা বান্দিকে আদরের সোহাগে মায়া মোহাব্বত ভালোবাসা মূলক শব্দ দিয়ে ডাকতে চান মুমিনদেরকে, তখন আল্লাহ তাআলা ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। বাবা যখন তার সন্তানকে আদরের সাথে ডাকে, নাম ধরে ডাকে না, এ আব্দুল্লাহ, এ উবাইদুল্লাহ, হে রাশেদ, হে আব্দুল মালিক ডাকে না, ডাকে বাবা তুমি আসো, বাজান আয়। মা তার মেয়েকে যখন আদরের সাথে ডাকে বলে না হে ফাতেমা, হে হালিমা, তুমি এদিক আয়, তুমি এদিক আসো, বরং বলে মা তুমি আমার কাছে আসো, তুমি এই দিকে আসো। চাচা যখন তার ভাতিজা ভাতিজিকে আদরের সাথে ডাকে বলে বাজান তুই এদিক আয়, মা আমার কাছে আয়, আদরের সম্বোধন। অনুরূপভাবে আল্লাহ তাআলা এবং মুমিন বান্দাদের মাঝে অনেক গভীর নিবিড় সম্পর্কের নাম হচ্ছে ঈমান। যদি কোনো মানুষ এই ঈমান নামক সম্পদের মালিক হয়ে যেতে পারে, আল্লাহ তাআলা বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যে ঈমানদার আমি আল্লাহ তার বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ, আমি আল্লাহই তার বন্ধু। এজন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে ডেকেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে মুমিনগণ, তোমরা পূর্ণাঙ্গ রূপে ইসলাম ধর্মে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদঙ্কন অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আমি রব কিন্তু তোমাদেরকে সতর্ক করেছি, শয়তান সে কিন্তু তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। এই জন্য সে সুন্দর সুন্দর পথ দেখাবে, তুমি সেই পথে চলো না, তুমি সেই পথে হেঁটো না, সেই দিকে তুমি তাকিও না। আমি রব তোমার শান্তির জন্য, কল্যাণের জন্য যেই পথ নির্বাচন করেছি, তুমি সেই পথের পথিক হও। তুমি ইসলাম নামক রাস্তার মধ্যে তুমি প্রবেশ করো, তুমি ইসলামের পূর্ণাঙ্গ রূপে আসো। ইসলামে পূর্ণাঙ্গ রূপে আমি আপনি আসছি কিনা, কিভাবে আমি আপনি বুঝবো যে আমি আপনি ইসলামের মধ্যে পূর্ণাঙ্গ রূপে আসছি কিনা বা আসার জন্য চেষ্টা করছি কিনা? আমার মূল আলোচনা এটাই। যদি আমার আপনার মধ্যে 5টি কাজ থাকে, 5টি আমল থাকে, তো আমি আপনি বুঝতে পারবো যে আমি ইসলাম ধর্মে পরিপূর্ণভাবে ঢোকার চেষ্টা করছি। 1 নাম্বার, আল্লাহ তাআলার জন্য পূর্ণ সমর্থন, আত্মসমর্পণ। 2 নাম্বার ইখলাস। 3 নাম্বার বিশুদ্ধ আকীদা। 4 নাম্বার সৎ চরিত্র, সুন্দর চরিত্র। 5 নাম্বার স্বচ্ছ লেনদেন। যদি কোনো মানুষের মধ্যে এই 5টি গুণ থাকে তো বোঝা যাবে, বুঝে নিতে হবে আমি ইসলাম ধর্মে পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করেছি। একটু আয়াতের প্রেক্ষাপট আলোচনা করি। আল্লাহ তাআলা এই আয়াত কখন নাযিল করলেন? হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাআলা যেই সমস্ত ব্যক্তিদেরকে তাওরাত নামক কিতাব মুখস্থ করার মতন মেধা দিয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু।
পূর্ণ তাওরাত তার মুখস্থ ছিল। আল্লাহর রাসূলের বৈশিষ্ট্য কি হবে, তিনি কোথায় আসবেন, কোন দেশে তার জন্ম হবে, কোন দেশ থেকে কোন দেশে তিনি হিজরত করবেন, তার কপাল কেমন হবে, তার চুল কেমন হবে, তার শারীরিক গঠন কেমন হবে, তার মোহরে নবুয়ত কোথায় থাকবে, তিনি কোন ধরনের খাদ্য গ্রহণ করবেন, তিনি কোন ধরনের খাদ্য পরিহার করবেন, তাওরাত কিতাবে বিস্তৃতভাবে রাসূলে কিবরিয়া হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ সিরাত সূরাত তাওরাত কিতাবে ছিল। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু তিনি তাওরাতের হাফেজ ছিলেন। আল্লাহর রাসূল দুনিয়াতে আসলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের সাথে তাওরাত কিতাবের বিবরণ মিলালেন, একটি একটি করে আল্লাহর রাসূলের সাথে মিলালেন। যখন সব কিছু আল্লাহর রাসূলের সাথে মিলে গেল, তিনি মদিনায় আসলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে তিনি বললেন, ওগো আল্লাহর হাবিব, আমি আর বিলম্ব করতে চাই না, আপনার হাতে আমার হাত রেখে আমি এখনই কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। তিনি মুসলমান হয়ে গেলেন। তো মুসলমান হওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো আল্লাহর রাসূল, আমি যদি এখন আমার জাতির কাছে, ইহুদিদের কাছে যদি চলে যাই, তো তারা আমাকে বয়কট করবে, প্রত্যাখ্যান করবে। তো এক কাজ করেন, আপনি তাদেরকে ডাকেন, আমি তাদের সম্মুখে আমার অবস্থা সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করেন, এরপর আমি আমার বিষয়টা প্রকাশ করি। সবসময় মনে রাখবেন, ইহুদিরা জন্মগতভাবে স্বভাবজাত, এরা পল্টিবাস, দ্রুত এরা চেহারা পরিবর্তন করে। তো আল্লাহর রাসূল ইহুদিদেরকে দাওয়াত দিলেন, তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমাদের মাঝে আব্দুল্লাহ বিন সালাম তিনি কেমন ব্যক্তি? তো ইহুদিরা বলল, হুয়া খায়রুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া ইবনু সাইয়্যিদিনা, তিনি আমাদের মাঝে সেরা মানুষ। শুধু সেরাই না, তিনি আমাদের নেতা, নেতার ছেলে নেতা। উনি নেতা, ওনার বাবা নেতা, ওনার দাদা নেতা। আল্লাহর রাসূল বললেন, তাই? বলল, হ্যাঁ। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু পর্দার আড়ালে ছিলেন। ইহুদিদের সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হচ্ছিল। যখন এমন পজিশনে আসলো, পর্দা ছেদ করে আব্দুল্লাহ বিন সালাম তিনি বাইরে হয়ে আল্লাহর রাসূলের হাতে হাত রেখে তিনি কালিমায়ে শাহাদাত পাঠ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি মুসলমান হয়ে গেছি। তো ইহুদিরা একটু আগে যারা বলছিল, তারা বলল, এই লোকটা কেমন আপনি জানেন? হুয়া শাররুনা ওয়া ইবনু শাররিনা, সে আমাদের সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। সে নিকৃষ্ট, তার বাবা নিকৃষ্ট, তার দাদা নিকৃষ্ট। পল্টিবাস। ইহুদিদের স্বভাব, যত অপকর্ম করবে নিজেরা, এর দোষ চাপাবে অপরদের উপর। যেমনটা রাশিয়া করে যাচ্ছে, আমেরিকার লাল চামড়ারা যারা করে যাচ্ছে, যত আকাম কুকাম করবে, মদত দিবে তারা, অস্ত্র দিবে তারা, গোলা বারুদ দিবে তারা। আবার জাতি সংঘ সংগঠনও করেছে, মায়ার বিজনেসম্যান, মায়া দেখায়, চুপি চাপি ইসরায়েলের কাছে অস্ত্র পাঠায়, আবার নিউজ দেয় আমরা ফিলিস্তিনের পক্ষে আছি। চাল কোথায়?
জাতে ওয়াজাতে সঙ্গ। তো আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু তিনি মুসলমান হয়ে গেলেন। তো মুসলমানদের কাছে সাপ্তাহিক সবচেয়ে শ্রেষ্ঠ দিনের নাম কি বলেন বাবারা? বলেন, আরো জোরে বলেন। মুসলমানের কাছে সাপ্তাহিক শ্রেষ্ঠ দিনের নাম কোনটি? শুক্রবার, জুমার দিন। কেন? আউস ইবনে মালিক আস-সাকাফি রাদিয়াল্লাহু আনহু قال قال رسولنا صلى الله عليه وسلم إن من أفضل أيامكم يوم الجمعة فيه خلق آدم وفيه قبض وفيه النفق وفيه السعق। হাদিসটি মুসনাদে আহমদ, সুনানুন নাসাই সহ বহু হাদিসের কিতাবে এসেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাপ্তাহিক শ্রেষ্ঠ দিনের নাম হচ্ছে জুমাবার, জুমার দিন। কেন? মানব ইতিহাসের সূচনা আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াত তাসলিমকে এই শুক্রবার দিনে সৃষ্টি করা হয় এবং তার ইন্তেকাল, মৃত্যু, ওয়াফাত এই শুক্রবারই হয়। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার কাঁধে আল্লাহ তাআলা অনেক বিশাল বড় দায়িত্ব দিয়েছেন, যিনি আল্লাহ তাআলার এক আদেশের কারণে এই এত বড় বিশ্ব জগৎকে তিনি এক ফুর মাধ্যমে চূর্ণ বিচূর্ণ করে দিবে। আল্লাহর রাসূল বলেন, এই জুমার দিনই সিংহায় ফু দেওয়া হবে এবং এই জুমার দিনই আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করবে। তো সাপ্তাহিক শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। আর ইহুদিদের কাছে তাদের সাপ্তাহিক শ্রেষ্ঠ দিন হচ্ছে রবিবার। কি বার? রবিবার। তো আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু সবেমাত্র ইহুদি থেকে মুসলমান হয়েছেন। ইহুদিদের পণ্ডিত ছিলেন, আলেম ছিলেন, পোপ ছিলেন, গুরু ছিলেন। তো আগে ছিল রোববার, এখন শুক্রবার। তো শুক্রবারের প্রতি ওনার যত সম্মান আছে, তারপর একটা এতদিন ছিল রোববারের প্রতি একটা ওনার ভালোবাসা। মুসলমানদের জন্য আল্লাহ তাআলা উটের গোশত হালাল করেছেন, ইহুদিদের জন্য উটের গোশত হারাম ছিল। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু তিনি সবেমাত্র ইহুদি ধর্ম ত্যাগ করে তিনি মুসলমান হয়েছেন। মুসলমানদের ধর্মের যাবতীয় বিধানের প্রতি তার যথাযথ সম্মান ছিল, 100% তার বিশ্বাস ছিল। তিনি উটের গোশত হালাল মনে করতেন, কিন্তু আগে ইহুদি ছিলেন, ইহুদি ধর্মে উটের গোশত হারাম। এই জন্য এখন মুসলমান হওয়ার পরেও তিনি উটের গোশত খাওয়াকে হালাল মনে করেন, কিন্তু খান না। জুমার দিনের সম্মান যথাযথ ওনার কাছে আছে, কিন্তু ওই রবিবারের প্রতি একটা সম্মান আছে। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ইসলাম ধর্মে পূর্ণাঙ্গ রূপে আস। একটু মানবা না, এ হবে না। সারা বছর আল্লাহকে সিজদা দিবা, বছরে একদিন বাবাকে সিজদা দিবা, এটা হবে না। সারা জীবন আল্লাহ তাআলার কাছে চাবা, একটা দিন বাবার কাছে চাবা, এটা হবে না। সপ্তাহে সারা দিন 5 ওয়াক্ত নামাজ পড়বা, আবার গানের কনসার্টে যাবা, যাত্রাও শুনবা না। হালাল মানবা, হারাম মানবা না, হারাম মানবা, হালাল মানবা না। ব্যবসা মানো, সুদ মানো না, সুদ মানো, ব্যবসা মানো না। তো দিন তো হলো না। পূর্ণাঙ্গ রূপে ইসলাম ধর্মে আসো। আর আমরা তো ঘুরে ফিরে ইহুদিদের সাথেই পেরেছি।
আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে চিহ্নিত করেছেন, এই তোর শত্রু, সবচেয়ে বড় শত্রু এই জমিনে আমি কাদেরকে বানিয়েছি তুই চিনিস? لَتَجِدَنَّ أَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِلَّذِينَ آمَنُوا الْيَهُودَ وَالَّذِينَ أَشْرَكُوا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাইদা এর 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা জমিনে মুমিন তাদের সবচেয়ে বড় শত্রু হইতেছে ইহুদি মুশরিকরা। যারা আমাদেরকে বলতো, আলেম উলামা বুজুর্গানে দ্বীন তাওহীদি জনতাকে বারবার যারা বলতো পাকিস্তানিদেরকে আমরা পাকিস্তান পাঠিয়ে দেব, পাকিস্তান যাইতে বিমানের প্রয়োজন হয়, তোদেরকে তোদের দাদার দেশে পাঠিয়ে দেওয়ার জন্য ভিসা বিমানের প্রয়োজন নাই, এক লাঠি মারলেই তোরা ভারত চলে যাবে। পাকিস্তান যাইতে বিমান লাগে, ভারত যাইতে বিমান লাগে। কোথায় ক্ষমতা, কোথায়? আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ তাআলা দেখিয়েছেন 2024-এ এর জ্বলন্ত দুইটা উপমা দিয়েছেন। বাশার আল আসাদ রাশিয়া থেকে লেজ গুটিয়ে পালিয়েছে, সিরিয়ায় মুসলমানদের বিজয়ের পতাকা উড্ডীন হয়েছে। ইনশাআল্লাহ একটি সময় আল্লাহর এমন কোন জমিনের 5 বিঘা 1 বিঘা জায়গা থাকবে না যেখান থেকে ইসলামের পতাকা উড্ডীন হবে না, ইনশাআল্লাহ। আল্লাহর কসম করে বলছি, 100 কনফিডেন্স আছে, একদিন ওয়াশিংটন থেকেও কালিমার পতাকা উড্ডীন হবে, সেখান থেকে মুসলমানদের জন্য, সারা বিশ্বের জন্য কল্যাণকর পরামর্শ সেখানে বৈঠক হবে। সময়ের অপেক্ষা। বাশার আল আসাদ পালিয়েছে, লেডিস ফেরাউনও বাংলাদেশ থেকে পালিয়েছে। আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন, এই জন্য উম্মাত না হয়। আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাযুহুম আউলিয়াউ বায। আল্লাহ তাআলা দেখেন আমাকে আপনাকে কত ভালোবাসেন, কে আমার বন্ধু কে আমার শত্রু এটাও তিনি আমাকে আপনাকে জানিয়ে দিচ্ছেন। আমার শত্রুকে, আমার বন্ধুকে, বন্ধুকে যদি কেউ শত্রু মনে করে, শত্রুকে যদি কেউ বন্ধু করে, অনেক বড় সমস্যা না? দুনিয়ার জীবন টেকবে? বাবার শত্রুকে যদি সন্তান না চেনে, এ তো যে কোনো মুহূর্তে চলে যেতে পারে, এর জীবনের নিরাপত্তা থাকবে? আল্লাহ তাআলা আপনাকে আমাকে আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে মুমিনগণ, তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। বাযুহুম আউলিয়াউ বায, তারা একে অপরের বন্ধু, পরস্পর বন্ধু, কিন্তু তুমি মুমিনের বন্ধু তারা কোনোদিন হতে পারে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তো বলছিলাম আয়াত, আমি আপনি ইসলাম ধর্মে পরিপূর্ণভাবে প্রবেশ করলাম কিনা, করার চেষ্টা করছি কিনা কিভাবে বুঝবো? যদি 5টা কাজ আমি আপনি করি। 1 নাম্বার, আল-ইনকাদ ওয়াল ইত্তিবা আশ-শরিয়া। যদি আল্লাহ তাআলার শতভাগ পূর্ণ সমর্থন যদি আমার আপনার থাকে, আমি আল্লাহ তাআলার সমস্ত বিধান মানি, এই জন্য ইসলামের অর্থ সমর্থন, পূর্ণ সমর্থন। নিজের শিরকে আল্লাহ তাআলার বিধানের সামনে নত করে দেওয়া, আল্লাহর আমল, আল্লাহ তাআলার আদেশগুলোকেও মানা, আল্লাহ তাআলার নিষেধগুলোকেও মানা, এটাকে বলা হয় ইসলাম।
এইজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলছিলেন إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون সূরাতুল বাকারা 131-32 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করুন নবী, যেই সময় আমি আমার ইব্রাহিম খলিলকে বলছিলাম তুমি আমার সমস্ত বিধান নিষেধের সম্মুখে আত্মসমর্পণ করো। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বলছিলেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আল্লাহ তাআলার সমস্ত আদেশ নিষেধের সম্মুখে নিজেকে সঁপে দিলাম। সুবহানাল্লাহ। শুধু নিজে দেন নাই, এখানেই শেষ না। ইব্রাহিম খলিলুল্লাহ ইয়াকুব আলাইহিস সালাম তারা তাদের সন্তানদেরকে ওসিয়ত করেছেন, ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দীন, হে আমার সন্তানেরা, আল্লাহ তাআলা তোমাদের জন্য যেই দ্বীনকে নির্বাচন করেছেন, মনোনীত করেছেন, পছন্দ করেছেন, সেই দ্বীনকে তোমরা গ্রহণ করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পূর্ণাঙ্গ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। কোন দিনের কথা আল্লাহ তাআলা বলছেন? আল্লাহ তাআলা সূরা আলে ইমরান আয়াত 19 বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে, মতবাদ আছে, আল্লাহ তাআলা বলেন দ্বীনে ইসলাম, এই ধর্ম আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম। সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম। আল্লাহ তাআলা বলে যদি আমার এই মনোনীত ধর্মকে কেউ বাইপাস করে অন্য কোন মতদর্শে সে যদি অন্তর্ভুক্ত হতে চায়, তার পক্ষ থেকে আমি রবের পক্ষ থেকে চূড়ান্ত পয়গাম, সিদ্ধান্ত, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। সূরা আলে ইমরান আয়াত 85 আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন মতবাদ, অন্য কোন ধর্মকে সে গ্রহণ করবে, এটা কখনোই আল্লাহ তাআলা গ্রহণ করবে না। কিয়ামতের ময়দানে সে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করেন, আমিন। ইসলাম ধর্ম, মুসলিম হয়ে থাকতে হবে। তো বলছিলাম 1 নাম্বার আত্মসমর্পণ, পূর্ণ আত্মসমর্পণ, আল্লাহ তাআলার হুকুমের সম্মুখে আত্মসমর্পণ, আল্লাহ তাআলার নিষেধ সমূহের সম্মুখে আত্মসমর্পণ, আল্লাহ তাআলা যেইগুলো বলেছেন সেইগুলোর প্রতি আত্মসমর্পণ, আল্লাহ তাআলা যেইগুলো আমাকে আপনাকে করতে নিষেধ করেছেন সেই জিনিস সমূহের প্রতি পূর্ণ আত্মসমর্পণ, হালালের প্রতি পূর্ণ আত্মসমর্পণ, হারামের প্রতি পূর্ণ আত্মসমর্পণ। আমি নামাজ পড়ি, যাকাত দিই, হজ করি, কিন্তু জিহাদ মানি না, মুসলমান হওয়া যাবে? বলেন, ইসলামে জিহাদের বিধান আছে কি নাই? এটা কি মুস্তাহাব? জিহাদের বিধান। যদি আমি আপনি পূর্ণাঙ্গ মুসলমান হতে চাই, ইসলাম ধর্মে আসতে চাই, অবশ্যই জিহাদ আমাকে স্বীকার করতে হবে। ইসলাম ধর্মে আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে জিহাদের ঘোষণা আছে।
বাকি কখন করতে হবে, কোথায় করতে হবে, কাদের সাথে করতে হবে, কোন পদ্ধতিতে করতে হবে, এটা জাতির যোগ্য শ্রেষ্ঠ দক্ষ বিজ্ঞ মুফতিয়ানে ইকরাম বলে দিবে। আজকে আমি বললাম, আপনি কালকে জামালপুর শহরে গিয়ে দোকান উড়িয়ে দিলেন না, তা করা যাবে না। যোগ্য মুফতিদের ফতোয়ার অপেক্ষায় থাকতে হবে। এই জন্য জিহাদের বিধান মানতে হবে। এই জন্য অভিভাবকরা যখন নামাজের কথা শোনে, ওলামায়ে কেরাম যখন যাকাতের আলোচনা করে, অভিভাবকরা খুশি হয়। কিন্তু আলোচকগণ যখন জিহাদের কথা বলেন, অভিভাবকরা পর্দার আড়ালে ঘরে বসে ইন্না লিল্লাহ পড়ে, বলে হুজুররা যাক, তুই যাস না। এই জন্য জিহাদ এটাকেও আমাকে মানতে হবে। তাহলে আমি ইসলাম ধর্মে এসেছি, পূর্ণাঙ্গ রূপে আসার চেষ্টা করছি, বোঝা যাবে। জিহাদ সংক্রান্ত আল্লাহর রাসূল কঠিন কথা বলেছেন। আমি স্যাম্পল মাত্র 2টা হাদিস বলছি। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জিহাদ করলো না, জিহাদের সংকল্প রাখলো না, সে যদি এই অবস্থায় মৃত্যুবরণ করে, তার মৃত্যুটা মুনাফিক অবস্থায় হলো। নাউযুবিল্লাহি তাআলা। এই জন্য রাখতে হবে। বলেন, ওগো মালিক, যদি দ্বীনের প্রয়োজনে, কোরআন সুন্নাহর প্রয়োজনে হক্কানি উলামায়ে কেরাম যদি জিহাদের জন্য ডাক দেন, তাহলে অবশ্যই আমি আমার জান মাল সব কিছু নিয়ে সর্বপ্রথম আপনার জন্যই আমি ময়দানে ঝেঁপে পড়ব ইনশাআল্লাহ। সংকল্প থাকতে হবে। জিহাদ করলে লাভ কি? আমি একটি হাদিস বলছি, আল্লাহর রাসূল 6টা ফায়দার কথা বলেছেন। عن المقداد بن معدي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم للشهيد عند الله 6 خصال। হযরত মিকদাদ ইবনে মাদি কারব রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শহীদদের জন্য আল্লাহ তাআলার কাছে স্পেশাল 6টা পুরস্কার আছে। 1 নাম্বার পুরস্কার শহীদের জন্য, ইগফারু লাহু ফি আউয়ালি দফআতিন ওয়া ইউরা মাকআদাহু মিনাল জান্নাহ। শহীদের রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেন। এবং শহীদের প্রথম রক্তের ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে জান্নাতে তার ঠিকানা কোথায় হবে, সেই পিকচার দৃশ্যটাও আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দেখিয়ে দেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার, ওয়া ইউজারু মিনাল কবর। শহীদের কবর আযাব আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার, ওয়ায়ুমানু মিনাল ফাযাইল আকবার। কিয়ামতের সেই ভীতিকাময় পরিস্থিতির দিনে সেই বিচলিত হবে না, নির্ভয় থাকবে। 4 নাম্বার, ওয়ায়ুযাউ আলা রাসিহি তাজুল ওয়াকারিল ইয়াকুতাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। শহীদের মাথায় আল্লাহ তাআলা ইয়াকুত নামক এক মণিমুক্তা খচিত আল্লাহ তাআলা টুপি পরিধান করাবেন, যা দুনিয়ার সব কিছু থেকে দামি হবে। 5 নম্বর, ওয়ায়ুযাওয়াজু 72 যাওজাতান মিনাল হুরিল আইন। যে শাহাদাত বরণ করবে, শহীদ হবে, আল্লাহ তাআলা 72 জন হুর কে
বেছে নেওয়ার অধিকার আল্লাহ তাআলা তাকে দিবেন। সুবহানাল্লাহ। 6 নম্বর ওয়া ইউশাফাউ ফি 70 মিন আকারিবিহি, সে তার অধীনস্থদের মধ্য থেকে 70 জন জাহান্নামীদেরকে সুপারিশ করার মাধ্যমে জান্নাতে নেওয়ার পারমিশন ক্ষমতা আল্লাহ তাআলা দিবেন। সুবহানাল্লাহ। হাদিসটি জামিউ তিরমিজি, মুসনাদে আহমদ, সুনান ইবনে মাজাহ সহকারে নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসকে সহিহ বলেছে। তো পূর্ণ আত্মসমর্পণ, আমি কথা শেষ করে দিচ্ছি। তো পূর্ণাঙ্গ ইসলামে আমি এসেছি কিনা, 1 নম্বর প্রমাণ যে আল্লাহর সমস্ত বিধানের সামনে আমাকে সারেন্ডার করতে হবে, ফরজটার ক্ষেত্রে, হারামটারও ক্ষেত্রে। 2 নম্বর ইখলাস থাকতে হবে, আমি সবকিছু আল্লাহর জন্যই করতে হবে। এই জন্য আবু উমামা বাহিরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা তাআলা লা ইয়াকবালু মিনাল আবদি ইল্লা মা কানা লাহু খালিসা। যেই আমলের মধ্যে ইখলাস থাকে না, সেই আমল কোনদিন কখনো আল্লাহ তাআলা কবুল করেন না। হাদিসটি জামে সগীর, সহিহুল জামে সহ আরো হাদিসের কিতাবে এসেছে। এইজন্য সমস্ত আমলে ইখলাস থাকে। তো আমি পূর্ণাঙ্গ ইসলামে প্রবেশ করছি বুঝতে পারবো। 3 নাম্বার বিশুদ্ধ আকীদা। আমার আপনার আকীদায় শিরক থাকতে পারবে না, বিদআত থাকতে পারবে না, রসুমাত কুসংস্কার থাকতে পারবে না। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে সতর্ক করেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। ওগো রাসূল, আপনার প্রতি, আপনার পূর্ববর্তী সমস্ত রাসূলদের প্রতি আমি এক ওহী পাঠিয়েছি, যদি আপনি রাসূলও আমার সাথে কোনো আমলে শরীক করেন, আমি আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর সমস্ত আমলকে নিষ্ফল করে দেব। নাউজুবিল্লাহ, কত বড় ধমক কথা। আর যদি আমি আপনি করি, আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করে। তো 3 নাম্বার বিশুদ্ধ আকীদা। 4 নাম্বার সুন্দর চরিত্র। ইসলাম ধর্মে আমি পূর্ণাঙ্গ রূপে প্রবেশ করছি না, এর বোঝা যাবে 4 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে আমার আপনার চরিত্র, স্বভাব ভালো হতে হবে। এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না আখিয়ারাকুম আহাসিনুকুম আখলাকা। তোমাদের মাঝে সেই সেরা যার চরিত্র সেরা, যার চরিত্র ভালো সে তোমাদের মাঝে সেরা। বুখারী মুসলিমের রিওয়ায়াত। 5 নম্বর লেনদেনে স্বচ্ছ থাকা, লেনদেন ক্লিয়ার। একজন থেকে টাকা আনলাম, দিব শুক্রবার, শুক্রবার আর আসি না, সে পূর্ণাঙ্গ ইসলামে প্রবেশ করে না। আল্লাহ তাআলা সূরাতুল মাইদা আয়াত 1-এ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। হে মুমিনগণ, তোমরা তোমাদের চুক্তিকে পূর্ণাঙ্গ করো, পূর্ণ করো। মাপে কম দেওয়া যাবে না, লেনদেনে স্বচ্ছ থাকা। আল্লাহ তাআলা সূরাতুল মুতাফফিফিন শুরু থেকে 7টি আয়াতে এই মর্মে বলেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। বড় দুর্ভোগ আছে তাদের যারা ওজনে কম দেয়, মাপে হেরফের করে, যারা নেওয়ার সময় খুব পরিপূর্ণভাবে নেয়, কিন্তু যখনই অন্যকে মেপে দেয়, ওজন করে দেয়, তখন মানুষকে কম দেয়, মাইনাস করে রাখে আগের থেকে 100 গ্রাম 200 গ্রাম। যখন সে মন্দর থেকে ক্রয় করে, তখন তার মন হয় 45 কেজিতে, আর যখন সে ক্রেতাকে মেপে দেয়, তখন 900 গ্রাম দেয়, 800 গ্রাম দেয়, মাইনাস করে রাখে। তো এই স্বভাব পরিহার করতে হবে। তো বলছিলাম
আমি আপনি পূর্ণাঙ্গ রূপে ইসলাম ধর্মে এসেছি কিনা এর বোঝার উপায় হচ্ছে 5 কাজ। 1 নাম্বার, আল্লাহ আল্লাহ রসুলের সমস্ত আদেশ নিষেধের সম্মুখে আমাকে পূর্ণ আত্মসমর্পণ করতে হবে। 2 নাম্বার, ইখলাস থাক। 3 নাম্বার, বিশুদ্ধ আকীদা। 4 নাম্বার, সুন্দর চরিত্র। 5 নাম্বার, স্বচ্ছ লেনদেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করেন। আরো যত কথা হয়েছে হবে সমস্ত ভালো কথার উপর আল্লাহ আমাকে আপনাকে উম্মতে মুসলিমাকে আমলের তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।